একসময় উঁচু পাহাড় আর উঁচু গাছের মাঝখানে অবস্থিত এক শান্ত গ্রামে লিলি নামে এক দুঃসাহসিক মেয়ে বাস করত। তার বয়স ছিল ৮ বছর, চিকিমিকি নীল চোখ আর চুল গ্রীষ্মের সূর্যের মতো সোনালী। লিলি তার বাড়ির পেছনের জঙ্গল ঘুরে দেখতে ভালোবাসত, যেখানে সে প্রায়শই গাছের নিচে লুকিয়ে থাকা জাদুকরী প্রাণীদের কল্পনা করত। এক সন্ধ্যায় সূর্যাস্তের রঙে আকাশ লাল হতে শুরু করলে লিলি তার স্বাভাবিক হাঁটা শুরু করে। বাতাসে পাইনের মিষ্টি গন্ধ ছিল এবং মৃদু বাতাস কেবল সে শুনতে পাচ্ছিল এমন গোপন কথাগুলো ফিসফিস করে বলছিল। কিন্তু আজকের রাতটা অন্যরকম মনে হচ্ছিল। জঙ্গলগুলো আরো জীবন্ত, আরো জাদুকরী মনে হচ্ছিল। যতই সে আরো গভীরে ঘুরে বেড়াচ্ছিল, লিলি লক্ষ্য করল গাছগুলোর মধ্য দিয়ে একটা নরম আভা ঝিকিমিকি করছে। তার ভেতরে কৌতূহল ফুটে উঠল এবং সে আলোর পিছু পিছু একটি ছোট পরিষ্কার জায়গায় পৌঁছাল। ক্লিয়ারের কেন্দ্রে একটি প্রাচীন ওক গাছ দাঁড়িয়ে ছিল, যার পাতাগুলো সোনার মতো চিকিমিকি করছিল। হঠাৎ তার চারপাশের বাতাস হাসিতে ভরে উঠল, ছোট ঘন্টার মতো হাসি। লিলি চমকে উঠে চারপাশে তাকাল, আর অবাক হয়ে সে দেখতে পেল ছোট ছোট ডানাওয়ালা প্রাণীগুলো বাতাসে উঠছে। ওরা ছিল পরী। তাদের ডানা রংধনুর সব রঙে ঝলমল করছিল, আর তাদের পোশাকগুলো তারার মতো ঝিকিমিকি করছিল। স্বাগতম লিলি, ল্যাভেন্ডার ডানাওয়ালা একটি পরী কাছে এসে উড়ে যাওয়ার সাথে সাথে একটা কণ্ঠস্বর বলল। আমি আইভি, আর আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করছি? লিলি জিজ্ঞেস করল, তার হৃদয় উত্তেজনায় দৌড়াচ্ছে। কেন? মন্ত্রমুগ্ধ বনের তোমার সাহায্যের প্রয়োজন, আইভি ব্যাখ্যা করল। বনের গভীরে একটি জাদুকরী স্ফটিক আছে যা আমাদের বনকে জীবন্ত এবং ঝলমলে রাখে। কিন্তু ভয়ানক কিছু ঘটেছে, স্ফটিকের আলো ম্লান হয়ে যাচ্ছে এবং আমরা একজন সাহসী মানুষের সাহায্য ছাড়া এটি ঠিক করতে পারব না। কি? লিলির চোখ বড় বড় হয়ে গেল। আমি কি করতে পারি? আইভি হাসল। তুমি দয়ালু, সাহসী, আর তোমার একটা পবিত্র হৃদয় আছে, আমাদের যা দরকার। স্ফটিকের জাদু পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো 3টি মন্ত্রমুগ্ধ জিনিস সংগ্রহ করা: ফিনিক্সের পালক, চাঁদের ফুলের শিশির বিন্দু এবং রূপালী ড্রাগনের আঁশ। তুমি কি আমাদের সাহায্য করবে? দ্বিধা ছাড়াই লিলি মাথা নাড়ল। সে আর কেবল একটি সাধারণ হাঁটাপথে ছিল না, সে একটি জাদুর সন্ধানে ছিল। আইভি লিলিকে এমন একটি গোপন পথ দিয়ে নিয়ে গেল যা কেবল পরীরাই জানত, এবং শীঘ্রই তারা একটি খাঁজে পৌঁছে গেল যেখানে একটি রাজকীয় ফিনিক্স একটি ডালে বসেছিল। গোধূলিতে তার জ্বলন্ত পালক জ্বলজ্বল করছিল। ফিনিক্সের সাথে দয়া করে কথা বলো, এবং এটি তোমাকে তার পালক দেবে, আইভি ফিসফিসিয়ে বলল। লিলি ফিনিক্সের কাছে গিয়ে বিনয়ের সাথে প্রণাম করল। মহান ফিনিক্স, তুমি কি বন বাঁচানোর জন্য তোমার একটি পালক আমাকে ধার দেবে? ফিনিক্স লিলির চোখের দিকে তাকাল, তারপর আলতো করে একটি ঝলমলে পালক তুলে তার হাতে দিল। এটি তোমার পথ আলোকিত করুক, এটি একটি গভীর, সুরেলা কণ্ঠে বলল। পালকটি নিরাপদে সরিয়ে নিয়ে লিলি এবং আইভি তাদের যাত্রা চালিয়ে যান। এরপর তারা একটি ঝলমলে পুকুরে পৌঁছাল যেখানে তারা নিচে চাঁদের ফুল ফুটেছিল। লিলি সাবধানে তার হাত দুটো চেপে ধরে একটি উজ্জ্বল শিশির বিন্দু সংগ্রহ করল। এটি তরল চাঁদের আলোর মতো ঝলমলে হয়ে উঠল। অবশেষে তারা সিলভার ড্রাগনের আস্তানায় পৌঁছাল। ড্রাগনটি বিশাল ছিল, কিন্তু তার চোখ ছিল দয়ালু। আমি জানি তুমি কেন এসেছো, সে গর্জন করে উঠল, এবং তার রূপালী আঁশ থেকে এটি এমন একটি পরিষ্কার জায়গা খুঁজে পেল যা আয়নার মতো জ্বলজ্বল করছিল। এটি বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন গো। 3টি জিনিস হাতে নিয়ে লিলি এবং আইভি স্ফটিকটি যেখানে বসেছিল সেখানে ফিরে গেল। তার আলো এখন খুব একটা মিটমিট করে না। আইভি স্ফটিকের উপর ফিনিক্স পালক, মুনফ্লাওয়ার ডিউড্রপ এবং ড্রাগন স্কেল ছিটিয়ে দিল, এবং হঠাৎ একটি উজ্জ্বল আলো ফুটে উঠল। পুরো বন জাদুতে আলোকিত হয়ে উঠল, ফুল ফুটে উঠল, গাছগুলি ঝলমল করল, এবং পরীরা বাতাসে আনন্দে নাচল। তুমি এটা করেছো লিলি, আইভি উল্লাস করল। তোমার জন্য মন্ত্রমুগ্ধ বন রক্ষা পেয়েছে। লিলি হাসল, তার হৃদয়ে উষ্ণতা অনুভব করল। পরীরা যখন তার চারপাশে ঘুরপাক খাচ্ছিল এবং গান গাইছিল, তখন সে জানত যে সে এই জাদুকরী অভিযানটি কখনই ভুলবে না। রাত গভীর হওয়ার সাথে সাথে আইভি এবং পরীরা লিলিকে বনের ধারে ফিরিয়ে নিয়ে গেল। ধন্যবাদ, আইভি বলল। তোমাকে সর্বদা মন্ত্রমুগ্ধ বনে স্বাগত। শেষবারের মতো হাত নাড়িয়ে লিলি বাড়ি ফিরে গেল, তার হৃদয় জাদু এবং বিস্ময়ে পূর্ণ। সে জানত যে যদিও অভিযান আপাতত শেষ হয়ে গেছে, বনের জাদু এবং পরীরা সর্বদা তার সাথে থাকবে। এবং সেই রাতে যখন সে ঘুমাতে গেল, সে চকচকে ডানা, উজ্জ্বল স্ফটিক এবং মন্ত্রমুগ্ধ বনের ঝলমলে পরীদের স্বপ্ন দেখল।